শুভেন্দু অধিকারী বক্তব্য রাখছেন, আমরা একটু নজর রাখবো সরাসরি। অভিযোগ না জানিয়ে, আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে প্রথমে লঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছে, ভুটভুটি থেকে। মধ্যযুগীয় বর্বরতা বললেও খুব খারাপ হয়। তারপরে তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে, আমরা সেটা দেখেছি, ভারতবর্ষের লোক দেখেছে। এবং যেটা সকালবেলা আমরা অভিযোগ আকারে পেয়েছি, তাকে রাত্রে খাওয়ার পর্যন্ত দেওয়া হয়নি। এবং একটু আগে সন্দেশখালী থেকে বেরিয়ে আসার সময় আমি মিনাখাতে শুনলাম যে তাকে পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে, পুলিশ কাস্টডিতে। আমি প্রথমত এর নিন্দা জানাই, ধিক্কার জানাই। এবং এই সংবাদ সম্মেলনটি আমি ভারতীয় জনতা পার্টির কার্যালয়, আমার নিজস্ব কার্যালয়, অথবা লিডার অব অপোজিশন হিসেবে বিধানসভা বা বিধানসভার গেটে না করে এখানে করছি। এই কারণে আমি আশা করেছিলাম যে প্রেস ক্লাব, যা একটি নির্বাচিত সংগঠন, তারা তাদের রাজনীতির ব্যক্তিগত সম্পর্কের ঊর্ধ্বে উঠে তারা এই ধরনের একটি প্রেস কনফারেন্স অর্গানাইজ করবেন এবং ঘটনার নিন্দা করবেন। এবং তারা রাজ্যের মুখ্যমন্ত্রীকে, পুলিশ মন্ত্রীকে, ডিজিপিকে আবেদন করবেন যাতে দ্রুত এই সাংবাদিককে এবং ভিডিওগ্রাফারকে মুক্তি দেওয়া হয় এবং প্রপার ইনভেস্টিগেশন বা তদন্ত করে সেকশন 41-এ নোটিশ দিয়ে অথবা কোর্ট থেকে সমন বা ওয়ারেন্ট প্রেয়ার করে তার বিরুদ্ধে যদি সত্য অভিযোগ থাকে আইনত ব্যবস্থা নেবেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, সরকার এমন একটি ভীতির পরিবেশ পশ্চিমবঙ্গে তৈরি করেছে, তাতে প্রেস ক্লাব কর্তৃপক্ষ মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীকে চটাতে চাননি। তারা যে কাজটা করার কথা, সে কাজটা লিডার অব অপোজিশন প্রায় 4 ঘন্টা সন্দেশখালীতে থেকে আমি এতটা পথ ছুটে ছুটে এসে আপনাদের সঙ্গে মিলিত হয়ে আমার এই বেদনা, আমার এই প্রতিবাদ আমি রাখলাম। শুধু রিপাবলিক বা তার সাংবাদিক বা ভিডিওগ্রাফার বলে নয়, এর আগেও দেখেছেন আপনারা আনন্দবাজারের পশ্চিম মেদিনীপুর জেলার সাংবাদিক দেবমাল্য বাগচি।